তো চলো গাইজ, আজ ইন্ডিয়া বাইক 3D গেমের ভিতরে চলে আসে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে এক বিরাট লম্বা রোড। আর সেই রোডটি চলে যায় সোজা ব্ল্যাক মুনের ভিতরে। আর সেইখান থেকে ফ্র্যাঙ্কলিনের মতন দেখতে তিন মাথাওয়ালা এক জাম্বি বেরিয়ে আসে। আর তারপরেই ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইকে ধরে নিয়ে চলে যায় ওই ব্ল্যাক মুনের মুখের ভিতরে। তো চলো গাইজ, ফ্র্যাঙ্কলিন কি আজ তার ছোট ভাইকে বাঁচাতে পারবে? তাই চলো গাইজ, আমরা দেখে আসি শেষ পর্যন্ত। তো গাইজ, শোনা যাচ্ছে আমাদের শহরে নাকি তিন মাথাওয়ালা ফ্র্যাঙ্কলিন এসেছে, তাও আবার কিনা আমার মতোই দেখতে, তাও আবার সে রাতেই বেরোয়। আমি এখন খুব চিন্তায় আছি যে আমার ছোট ভাইটি এখনো কাজ থেকে বাড়ি আসেনি। তাই চলো গাইজ, আমার একটু খুব দুশ্চিন্তা হচ্ছে। আমি গিয়ে দেখি যে আমার ছোট ভাইটি কোথায়। আরে ওই তো আমার ছোট ভাই। আরে সর্বনাশ, এইদিকে তাকাও, এই রাস্তাটির আবার কি হলো? এই রোডটি তো সোজা ব্ল্যাক মুনের মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে। ওরে বাবারে, এত বড় ব্ল্যাক মুন এখানে কি করে এলো? আমি এখন কি করব? তো গাইজ, এত বড় ব্ল্যাক মুনের মুখের ভিতর থেকে এই রোডটা বেরিয়ে আসছে, আমি এখন কি করতে পারি? আরে ফ্র্যাঙ্কলিন ভাই, এই রোডটি কি করে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো সবে মাত্র কাজ থেকে এলাম, আর এসেই দেখি যে এই রোডটি এই ব্ল্যাক মুনের মুখের ভিতর থেকে বেরিয়ে চলে আসছে। তো তুমি একটা কিছু করো ফ্র্যাঙ্কলিন ভাই, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না এই ব্ল্যাক মুন কিভাবে এখানে এলো, আর এই রোডটি বা ব্ল্যাক মুনের মুখের ভিতরে কিভাবে চলে গেল? তো গাইজ, আমি তো আমার ভাইকে পাঠিয়েছিলাম কমলা হরফ ট্রেনকে মারার জন্য, কিন্তু যখনই ও কমলা হরফ ট্রেনকে মেরে কাজটা কমপ্লিট করে এখানে ফিরে আসে, তখনই এই কমলা আরে 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 এটা কি? এটা তো সেম আমার মতন দেখতে, তিন মাথাওয়ালা সেই ফ্র্যাঙ্কলিন। তো গাইজ, আমি ঠিকই ধরেছি। আমি শহরে যেটা শুনেছিলাম যে তিন মাথাওয়ালা আমার মতন নাকি ফ্র্যাঙ্কলিন বেরিয়েছে, এটাই তো তাহলে সেই ফ্র্যাঙ্কলিন। আমার তো খুব ভয় লাগছে। ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই, তুমি আমার বোন কমলা হরফকে মেরে তুমি কাজটি ঠিক করনি। আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাব এই মাথার ভিতরে এবং তোমাকে ওখানে নিয়ে গিয়ে আমি তাজা চিবিয়ে খেয়ে নেবো। তুমি চলে এসো। হুয়া। আরে গাইজ, ওই তিন মাথাওয়ালা ফ্র্যাঙ্কলিন তো আমার ছোট ভাইকে ধরে নিয়ে চলে গেল ওই ব্ল্যাক মুনের ভিতরে। আমি এখন কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। তো গাইজ, তোমরাই বলো আমি এখন গাইজ, আমাদের অপরাধ একটাই যে আমরা ওই কমলা হরফ ফ্রেন্ডটিকে মেরে ফেলেছি। আমরা যদি ওই কমলা হরফ ফ্রেন্ডটিকে না মারতাম তাহলে ও আমাকে মেরেই ফেলতো। তো গাইজ, আমার ছোট ভাইকে ওই ব্ল্যাক মুনের ভিতরে নিয়ে চলে গেছে। আমাকে যা করে হোক ওই ব্ল্যাক মুনের ভিতর থেকে আমার ছোট ভাইকে উদ্ধার করতেই হবে। তো চলো গাইজ, এবার ভিতরে গিয়ে দেখি যে আমার ছোট ভাইকে কিভাবে বাঁচাতে পারি। তো 1 মিনিট, ব্ল্যাক মুনের মুখের ভিতরে এখন গেলে চলবে না। এখন রাত্রিবেলা ও খুব ভয়ানক দেখায় আর ভয়ানক কাজ করে। তো চলো গাইজ, দিনের বেলায় নাকি শুনেছি ওর রাস্তা নাকি খুব সহজ হয়ে যায়। তাই আমি দিনের বেলায় উঠে আমি ওই ব্ল্যাক মুনের রাস্তা দিয়ে যাব, দিয়ে আমার ছোট ভাইকে বাঁচিয়ে নিয়ে আসবো। তো চলো গাইজ, দেরি না করে আমি এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। শরীরটা ক্লান্তি মনে হচ্ছে। কি শান্তি, কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো গাইজ, সকাল হয়ে গেছে। আমি এখন যাই, গিয়ে দেখি আরে সর্বনাশ, ব্ল্যাক মুনের মুখের ভিতরে তিনটে রাস্তা। আমি এখন কোন রাস্তা দিয়ে উঠবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো গাইজ, এবার তোমরাই বলো যে আমি এখন কোন দিক দিয়ে উঠবো। তো চলো, এই গাইজ সামনেকার এই রাস্তাটা দিয়েই আমি উঠবো এবং ব্ল্যাক মুনের মুখের ভিতরে আমি ঢুকে আমার ছোট ভাইকে বাঁচাবো। তো গাইজ, রাস্তাটি খুব খাড়া মনে হচ্ছে, তাই আমি খুব হাঁপিয়ে যাচ্ছি। তো গাইজ, যা করে হোক তাই করে হোক আমাকে ওই ব্ল্যাক মুনের মুখের ভিতরে যেতেই হবে এবং আমার ছোট ভাইকে বাঁচাতেই হবে। তো গায়েজ, এবার আমি চলো লাফ দিয়ে উঠবো এবং আমি ওই ব্ল্যাক মুনের ভিতরে। তো চলো গায়েজ, এবার ব্ল্যাক মুনের মুখের ভিতর থেকে ঘুরে আসি এবং আমার ছোট ভাইকে কিভাবে বাঁচানো যায় তার ব্যবস্থা করে আমি আমার ছোট ভাইকে উদ্ধার করে আসি। তো গায়েজ, এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আর কিছুক্ষণের ভিতরে আমি উঠতে চলেছি এই ব্ল্যাক মুনের ভিতরে। এই তো উঠেই পড়েছি। তো ফাইনালি গায়েজ, এখানে আমি উঠে পড়েছি। ও মাই গড, এটা কি? এটা তো কমলা জম্বি। ও মাই গড, এটা কি? এটা তো সুন্দর একটা গাড়ি, এটা তো বেড বিছানার মতো গাড়ি। ও মাই গড, এই গাড়িটি আমি কি চড়তে পারবো? আরে এই জম্বি কমলা, তুমি আমাকে এই ব্ল্যাক মুনের মুখের ভিতরে যেতে দাও। আমি এক্ষুনি ওই ব্ল্যাক মুনের ভিতরে যাব। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে যেতে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটি হলো এই যে এই ব্ল্যাক মুনের ভিতরে গিয়ে তোমাকে ওই তিন মাথাওয়ালা ফ্র্যাঙ্কলিনকে ধরে নিয়ে আসতে হবে এবং আমাকে দিয়ে দিতে হবে। ওকে আমি কাচ্চা চিবিয়ে খাবো, তারপরে তুমি ওই গাড়িটি নিয়েও যেতে পারবে। তো চলো গাইজ, ফাইনালি এবার গাড়িটি চালিয়ে দেখি। এবার গাড়িটি, ও মাই গড, গাড়িটি চালাতে তো খুবই ভালো লাগছে। কমলা জম্বি তো ঠিকই বলেছিল যে গাড়িটি স্মুথ, চালাতে খুব সুন্দর লাগে। তো ফাইনালি গাইজ, চলো এই রাস্তা ধরেই আমাকে ওপরের দিকে যেতে হবে। তো ফাইনালি আমি ওপরে ওঠার চেষ্টা করছি। তোমরা তো দেখছোই গাইজ গাড়িটি কি জোরে যাচ্ছে। তো গাইজ, আমি ওপরে ওঠার চেষ্টা করছি। আর ও মাই গড, আমি ওপরে উঠে ওটা কি দেখলাম?
এখানে এত বড় টাইগার কে রাখলো? আর এখানে জম্বি ফ্যাকলিন না কে? এটা তো ফ্যাকলিনই মনে হচ্ছে। তো গাইজ এখানে আবার জম্বি ফ্যাকলিনটা এলো কোথা থেকে? তো এখানে তো আসে আমার মতন জম্বি ফ্যাকলিন লাগিয়ে রেখেছে। তো জম্বি ফ্যাকলিন আমাকে এখন এখান থেকে যেতে দাও, আমার ছোট ভাইকে বাঁচাতে হবে। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে যেতে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে দূরে ওখানে একটি চিকেন রাখা আছে, ওই চিকেনটি তুমি যদি নেশে দিতে পারো তাহলে এখান থেকে এই টাইগারওয়ালা গাড়িটিও তুমি নিতে পারবে এবং তুমি খুবই সহজেও তাড়াতাড়ি ওখানে তোমার ভাইকে বাঁচাতে পারবে। তো ফাইনালি গাইস জম্বি ফ্যাকলিন আমাকে একটি শর্ত দিয়েছে, যাতে যত তাড়াতাড়ি আমি ওই মুরগির মাংসটি নিয়ে চলে আসবো এখানে, তত তাড়াতাড়ি আমার ভাইকে ও ছেড়ে দেবে। তো চলো গাইজ আমি দেরি না করে এই মোটর সাইকেলটি নিয়ে নিই এবং এই গাড়ির ওপর দিয়ে চালানোর চেষ্টা করে ওই মুরগির মাংসটা নিয়ে আসার চেষ্টা করি। ও মাই গড, এটি কি বিপজ্জনক রাস্তা! তো গাইজ দেখতেই পাচ্ছ আমি কি রিক্সের ভিতরে যাচ্ছি, একটু এদিক ওদিক হলে কিন্তু পড়ে যেতে পারি আমি। ও মাই গড, এখানে জাম করে যেতে হবে। তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি মুরগির মাংসর কাছে। তো গাইজ দেখা যাক মুরগির মাংসটি আমি কিভাবে এই গাড়িতে ক্যারি করে নিয়ে চলে যাব। তো চলো গাইজ এই মুরগির মাংসটি এবার এখান থেকে তুলে নিয়ে যাক। চলো গাইজ এবার মুরগির মাংসটি এবার বেঁধে নিয়ে যাক। তো ফাইনালি গাইজ এবার আমি মোটরসাইকেলে বেঁধে নিয়েছি। তো চলো গাইজ ফাইনালি এবার যাওয়া যাক। ও মাই গড, এই মাংসটি নিয়ে আমি কি পড়ে যাব? ও মাই গড, কি বিপজ্জনক রাস্তা! তোমরা দেখতে পাচ্ছ গাইজ যে আমি কিভাবে যাচ্ছি। ও মাই গড, নিচে এয়ারপ্লেন লেখা আছে। ও মাই গড, আমি তো এক্ষুনি পড়ে যেতাম। জম্বিরা এই দিক দিয়ে আসতে পারে না, কারণ কি জানো তো গাইজ, জম্বিরা নাকি হাঁটতে গেলে লড়াচড়া করে, তাই এই বিপজ্জনক রাস্তা দিয়ে আসতে পারে না। তো ফাইনালি গাইজ আমি এখানে চলে এসেছি ফ্র্যাঙ্কলিন জম্বির কাছে। তো গাইজ ফাইনালি চলে এসেছি মুরগির মাংস নিয়ে। এই নাও ফ্র্যাঙ্কলিন তোমার মুরগির মাংস, আমি আমার ভাইকে বাঁচাতে চললাম। তো ফাইনালি গাইজ এই গাড়ির ভিতরে উঠে পড়লাম। আর এই দেখো আমার টাইগারওয়ালা গাড়িটি দেখতে কত সুন্দর লাগছে, স্টিয়ারিংগুলো বেশ সুন্দর, গাড়িটি চালাতে খুব মনে হয় মজা হবে। তো ফাইনালি গাইজ চলো আমি গাড়িটি চালিয়ে দেখি। ও গাড়িটি কত সুন্দর চলছে। ও মাই গড, গাড়িটি হেভি জোরে চলছে। তো ফাইনালি গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি গাড়িটি নিয়ে ওই সোজা ওই ওপরে উঠবো, তারপরে আমি আমার ভাইকে উদ্ধার করে নিয়ে আসবো। তো চলো গাইজ এবার আমি ওপরে ওঠার চেষ্টা করি। তো ফাইনালি গাইজ, ও মাই গড, এখানে উঠে আমি কি দেখলাম? এগুলো কি? ও গাইজ দেখো, আমার সামনে একটা রাক্ষসী ব্ল্যাকওয়ালা স্যুট আছে, আর একটি উডওয়ালা গাড়ি আছে। আর ওটা তো হাল্কের দাদাজি। ও হাল্কের দাদাজি, আমি এখানে যাব কি করে? আমি এখানে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না, তুমি কি বলে দিতে পারো? ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তোমাকে যেতে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে দূরে ওখানে ঝুলন্ত অবস্থায় আমার নাতনি ওখানে আটকে আছে, ওখানে তুমি যাবে এবং আমার নাতনিকে বাঁচিয়ে নিয়ে আসবে। আর তুমি যদি ওখান থেকে আমার নাতনিকে উদ্ধার করে নিয়ে আসতে পারো, তাহলে এই উডওয়ালা গাড়ি এবং এই স্যুটটি তুমি পাবে, যাতে করে তোমার ভাইকে খুঁজতে খুব তাড়াতাড়ি যেতে সাহায্য করবে। ফাইনালি গাইজ হালকের দাদু আমাকে যেহেতু শর্তটা দিয়েই দিয়েছে, তো চলো গাইজ ফাইনালি আমি হালকের নাতনিকে উদ্ধার করে নিয়ে আসি। তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আমি এই রাস্তা দিয়ে যাব, কিন্তু এত রিক্সের ভয়ঙ্কর রাস্তা তোমরা দেখতে পাচ্ছ গাইজ, একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলেই তো আমি শেষ। ও গাইজ ফাইনালি এটা নীল কি ভাসছে, তো এর উপর দিয়ে আমি উঠে চলে যাব। তো ফাইনালি গাইজ চলে যাচ্ছি, তো মনে হচ্ছে যে আমি ভাসমান অবস্থায় আছি। ওই তো ওখানে হালকের নাতিটাকে দেখা যাচ্ছে। চলো গাইজ আমি এবার হালকের নাতিটাকে গিয়ে নিয়ে উদ্ধার করে নিয়ে চলেছি। ও হালকের নাতি, তোমার আর ভয় নেই, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে চলো এবার ঘাড়ে তুলে নিয়ে চলে যাওয়া যাক। তো ফাইনালি গাইজ আর দেরি না করে আমি আবার ও হালকের দিকে রওনা হই, যেহেতু আমার ভাইকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। তো চলো গাইজ এই রাস্তা দিয়ে আমি আবার রিটার্ন যাই, যাতে আমি ওই রাস্তা দিয়ে গিয়ে হালকের কাছে যেতে পারি। গাইজ চ্যানেলটি যদি তোমাদের একটুও ভালো লাগে এবং ভিডিওটি যদি একটুও তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি হালকের কাছে। হালক, এই নাও তোমার নাতি। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, এবার তুমি তোমার এই রাক্ষসী স্যুট এবং উডওয়ালা গাড়িটি নিতে পারো। তো ফাইনালি গাইজ হালকের দাদা যে আমাকে ওই রাক্ষসী স্যুট এবং উডওয়ালা গাড়িটি নিতে অনুমতি দিয়ে দিয়েছে। তো ফাইনালি গাইজ আমি দেরি না করে রাক্ষসী স্যুটটা পরে নিলাম। ও মাই গড, আমাকে কি ভয়ঙ্কর দেখাচ্ছে! ও মাই গড, আমার হাতে একটা হাতুড়িও চলে এসেছে। তো ফাইনালি গাইজ এই গাড়িটির ভিতরে চেপে বসলাম। তো চলো গাইজ এবার চালিয়ে দেখি যে গাড়িটিতে কি অ্যামেজিং আছে। তো চলো গাইজ এই রাস্তা ধরেই আমাকে ব্ল্যাক মুনের মুখের ভিতরে যেতে হবে এবং আমার ছোট ভাইকে উদ্ধার করতে হবে। আর ওই 3 মাথাওয়ালা ফ্র্যাঙ্কলিনকে আমি সামনে পেলে তো কুপিয়ে কেটে মেরে ফেলবো। তো চলো গাইজ আমি এই রাস্তা ধরে আগাবো। তো চলো গাইজ কি ভয়ঙ্কর লাগছে দেখো গাইজ, ও মাই গড। তো চলো গাইজ বলতে বলতে চলে আসলাম এই ব্ল্যাক মুনের মুখের কাছে। তো চলো গাইজ ওই যে দেখা যাচ্ছে 3 মাথাওয়ালা ফ্র্যাঙ্কলিনকে, ওকে তো এবার আমি মারবই।
তো চলো গাইজ আমি এখান দিয়ে যেতে পারবো না, তো চলো গাইজ এবার আমাকে নেমে যেতে হবে। তো চলো গাইজ এবার আমি নেমে পড়েছি। ও মাই গড, এখানে আমাকে জাম্প করতে হবে। এই ফ্যাকলিনকে আমি মারবো। তো ফাইনালি গাইজ এই 3 মাথাওয়ালা ফ্যাকলিন কিন্তু টের পাইনি যে আমি এখানে চলে এসেছি। তো চলো গাইজ ফাইনালি ওকে লুকিয়ে লুকিয়ে গিয়ে আমি মেরে আসবো। তো চলো গাইজ চুপি চুপি চলে যাই। তো চলো গাইজ ওই যে ওখানে দেখতে পাচ্ছ আমার ভাইকে ভেতরে, ও মাই গড ওই 3 মাথাওয়ালা ফ্যাকলিন মনে হয় দেখতে পেয়ে গেছে। চলো গাইজ আমাকে যাই তাই করে অ্যাটাক করতেই হবে। তো চলো গাইজ আমার পাওয়ার দেখা যাক। তো আমি এই ইলেকট্রিক পাওয়ারটি ইউজ করব। তো চলো গাইজ এই লে এবার আমি ইলেকট্রিক পাওয়ারটি ইউজ করব, কিন্তু এই লে কিচ্ছুই তো হচ্ছে না। আবার আমি আরেকটি পাওয়ার ইউজ করব। এই লে তুই হাতুড়া পাওয়ারলে মনে হচ্ছে ওর লেগেছে আমাকে আবার রিবুট। ও মাই গড, তবুও তো মরছে না। এবার মনে হয় মরে যাবে। না, ওকে আলাদা একটা পাওয়ার দিতে হবে। এবার একটা আলাদা পাওয়ার দিলাম। ও মাই গড, এবার ওকে উড়িয়ে দিলাম। আমার পাওয়ার তো তুই চিনিস না, নে এবার মর, তুই এবার মরবি আমার হাতে। ফাইনালি গাইজ এবার ওকে যাহাই তাই করে মারতেই হবে, আর ওকে মেরে আমার ছোট ভাইকে উদ্ধার করতেই হবে। তো আমার এইখানে ইলেকট্রিক শর্ট দিয়ে তোকে দাপিয়ে মারবো। তুই দাঁড়া, আমার কাছে তুই ভাবিস না যে কম পাওয়ার আছে। আমাকে আজকে ফ্যাকলিনের দাদু আমাকে বহুত পাওয়ার দিয়েছে। আমি পাওয়ার চেঞ্জ করে তোকে মারবো। তুই আমার কিচ্ছু করতে না। ভেসে কোথায় যাচ্ছিস পাজো? আয় আমার কাছে। এই লে হাতুড়া শট দেবো। এবার তোকে উড়ে কোথায় যাচ্ছিস? উড়ে পালাচ্ছিস কেন? এইবার নিয়ে তোকে অন্য পাওয়ার দিয়ে অ্যাটাক করবো। এই লে হেডিং অ্যাটাক। তোর মুখের ভিতরে গিয়ে তোকে পিষে মারবো আমি। এই লে কোথায় পড়লি? পালাচ্ছি কেন? আয় আমার কাছে আয়। আমার কাছে আজকে কোনো শক্তির কিলানা নাই। আয় চলে আয়। এই লে তোকে ইলেকট্রিক শর্ট দিয়ে আমি একদম কাজ করে দেবো। আবার আমি পাওয়ার চেঞ্জ করবো। এই লে তোকে হাতুড়া শক্তি দিলাম। দেখ কেমন লাগে মজা। বেশি পালাচ্ছিস কেন? দাঁড়া। এই লে ইমিউনিটি পাওয়ার লে। ও মাই গড, দাদু আজকে আমাকে বিরাট পাওয়ার দিয়েছে। তো ফাইনালি গাইজ একে আমি দৌড়ে একে মেরেই ফেললাম আজকে ফাইনালি। তো গাইজ আর উঠছে না, ও তো মনে হয় ভিতরের দিকে চলে গেছে। তো গাইজ চলো ভিতরের দিকে গিয়ে দেখি। ওই যে আমার ছোট ভাই ওখানেই তো দাঁড়িয়ে আছে। তো চলো গাইজ এবার আমার ছোট ভাইকে উদ্ধার করে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টটা জানিয়ে